নেদারল্যান্ড ন্যাশনাল টিমের স্টার মেম্ফিস ডিপে 2024 সালে 2 বছরের চুক্তিতে ব্রাজিলিয়ান ক্লাব করিয়েন্তিসে যোগ দেয়। তো 2 বছরের চুক্তি শেষ হয়ে গেছে, এখন চুক্তি যখন রিনিউ করতে যাবে তখন মেম্ফিস ডিপে এমন অদ্ভুত এবং হাস্যকর কিছু শর্ত দিছে করিয়েন্তিস ক্লাবকে, শুনলে আপনার চোখ কপাল উঠে যাবে। শুনেন কি বলে তার দাবিগুলা। সে বলে যে করিয়েন্তিসের যে হোম গ্রাউন্ড আছে সেখানের যে গ্যালারি আছে সেখানকে তার জন্য আলাদা একটা ভিআইপি বক্স তৈরি করতে হবে, যেটা শুধুমাত্র সে এবং তার ফ্যামিলি ইউজ করতে পারবে। তারপর কি বলছে, বছরে অন্তত 2বার করিয়েন্তিসের যে হোম গ্রাউন্ড আছে সেটা যেন তাকে পার্সোনাল ইউজের জন্য অর্থাৎ পার্সোনাল ইভেন্ট জন্য করতে পারে সেটার ব্যবস্থা তাকে করে দিতে হবে, এবং সেই ইভেন্টে যে লাভ হবে সেটার 50% তার নিজেকে দিতে হবে। করিয়েন্তিস ক্লাব পুরোটা টিকিটের যে সেলটা আছে পুরোটা নিতে পারবে না, 50% মেম্ফিস ডিপেকে দিতে হবে। তারপরে কি বলছে, তারপরে লাস্টেরটা শুনলে আরও মাথা যাবে আপনার গরম হয়ে। 2029 সালে যে ক্লাব বিশ্বকাপ হবে সেখানে করিয়েন্তিস যদি চ্যাম্পিয়ন হয় তাহলে চ্যাম্পিয়ন হইলে যে প্রাইজ মানিটা পাবে সেই প্রাইজ মানি থেকেও একটা অংশ মেম্ফিস ডিপেকে শেয়ার করতে হবে। ইভেন 29 পর্যন্ত যদি মেম্ফিস ডিপে ক্লাবের অংশ নাও থাকে, সে যদি অন্য কোনো ক্লাবে খেলে বা অবসরও নিয়ে নেয়, তারপরও যদি করিয়েন্তিস ক্লাব বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় তাহলে সেই প্রাইজ মানি থেকে একটা অংশ তাকে দিতে হবে। মানে ভাই, মেসি রোনালদো তাদের পিক টাইমেও কিন্তু রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা থেকে এই ধরনের কোনো দাবি করে নাই। আপনি বলেন যে করিয়েন্তিসের কি আসলে এই দাবিগুলো মানা উচিত? মেম্ফিস ডিপে কি এত বড় খেলোয়াড় হয়ে গেছে যে তার এই অদ্ভুত দাবিগুলো মানতে হবে, নাকি এই দাবিগুলো আসলে ক্রেজি এবং হাস্যকর দাবি? কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না।